প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ষষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। লক্ষ্য করো, এখানে একটি চিত্র দেওয়া আছে। প্রথম প্রশ্ন, আলো ও তাপের প্রধান উৎস কোনটি? দ্বিতীয় প্রশ্ন, মানুষ কিভাবে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উপরের চিত্রে কোন সমস্যাটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উক্ত সমস্যার সমাধানে তোমাদের মতো শিশুদের করণীয় সম্পর্কে আলোচনা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আলো ও তাপের প্রধান উৎস কোনটি? আলো ও তাপের প্রধান উৎস হল সূর্য। দ্বিতীয় প্রশ্ন হল, মানুষ কিভাবে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে ব্যাখ্যা করো। মানুষ যখন থেকে চাষাবাদ করে স্থিতি অবস্থায় এসেছে তখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে। বুদ্ধি খাটিয়ে নদীতে বাঁধ দিয়ে জমিতে সেচের ব্যবস্থা করেছে, পানি শক্তি কাজে লাগিয়ে কল চালিয়েছে। এভাবেই ক্রমেই তার প্রয়োজন মতো সে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে। ওষুধ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং জলবায়ু নিয়ন্ত্রণের প্রযুক্তির মাধ্যমে মানুষ প্রকৃতির প্রক্রিয়াকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তৃতীয় প্রশ্ন ছিল, উপরের চিত্র থেকে কোন সমস্যাটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্রে পরিবেশ দূষণের সমস্যাটি ফুটে উঠেছে। কলকারখানায় কালো ধোঁয়া এবং বজ্র পানি উভয়ই পরিবেশের জন্য মারাত্মক দূষণকারী। কলকারখানা থেকে নির্গত কালো ধোঁয়ার মধ্যে থাকে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং বিভিন্ন ক্ষতিকর কণা যা দূষণ ঘটায়। একই সাথে কারখানার বর্জ্য পদার্থ অপরিশোধিত অবস্থায় নদীনালা ও অন্যান্য জলাশয়ে ফেলার কারণে পানি দূষিত হয়। এই উভয় প্রকার দূষণই মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। উদ্দীপকের চিত্রে দেখা যাচ্ছে কলকারখানা থেকে কালো ধোঁয়া নির্গত হয়ে বাতাসে মিশে যাচ্ছে, সেই সাথে কলকারখানার বর্জ্য পানিতে পড়ছে। কলকারখানার কালো ধোঁয়া এবং বর্জ্য পানি উভয়ই পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, সুতরাং পরিবেশ দূষণের সমস্যাটি দেখা যাচ্ছে। সর্বশেষ প্রশ্ন ছিল, উক্ত সমস্যার সমাধানে তোমাদের মতো শিশুদের করণীয় সম্পর্কে আলোচনা করো। এর সমাধান হবে, পরিবেশ দূষণ একটি বৈশ্বিক সমস্যা যার প্রভাব সবার উপর পড়ে, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুদের উপর। তাই শিশুদেরও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা জরুরি। শিশুরা তাদের পরিবার, বন্ধু এবং সমাজের অন্যান্য সদস্যদের পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে পারে। শিশুরা তাদের ব্যবহৃত কাগজ, প্লাস্টিক ও অন্যান্য পুনঃব্যবহারযোগ্য জিনিসপত্র রিসাইকেল করার জন্য উৎসাহিত করতে পারে। তাদের দৈনন্দিন জীবনে পানি, বিদ্যুৎ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হতে পারে। তাদের বাড়ির আশেপাশে, বিদ্যালয়ে গাছ লাগাতে পারে। শিশুরা যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলবে। গাড়ির বদলে হেঁটে বা সাইকেল চালিয়ে পরিবেশ দূষণ কমাতে পারে। তারা অপ্রয়োজনীয় শব্দ সৃষ্টি করা থেকেও বিরত থাকতে পারে। তারা পরিবেশ সুরক্ষায় গুরুত্ব সম্পর্কে অন্যদের সাথে আলোচনা করতে পারে এবং তাদেরকেও পরিবেশ সুরক্ষার কাজে উৎসাহিত করতে পারে। সুতরাং বলা যায়, শিশুদের ছোট ছোট ভালো অভ্যাসই একদিন বড় পরিবর্তনের পথ দেখাবে। শিশুরা যদি শুরু থেকে পরিবেশ বান্ধব চিন্তা ও আচরণ শেখে, তবে ভবিষ্যতে একটি সবুজ, স্বাস্থ্যকর পৃথিবী গড়া সম্ভব হবে। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীলের
সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।